নমস্কার, আমি বানর বাবু আর আপনারা দেখছেন বানর নিউজ। আজকের খবর হলো গোর্খাল্যান্ড ইস্যুতে কেন্দ্র থেকে একজন মিডলম্যানকে আমাদের রাজ্যে পাঠানো হয়েছিল, আর সেই নিয়ে দিদি তো একেবারে ক্ষেপে লাল। সরাসরি চিঠি লিখে মোদি বাবুকে জানিয়েছেন যে এই মিডলম্যান নিয়োগ আমি মানতে পারছি না। আরে দিদি, পাহাড়ের মানুষ তো বহুদিন ধরে চায় তুমি তাদের কথা শোনো, এখন আবার কেন্দ্র শুনতে গেলেই তোমার এত সমস্যা কেন? দিদি বলছেন এটা নাকি রাজ্যের অধিকারী হস্তক্ষেপ, কিন্তু প্রশ্ন হলো গত 13 বছর তুমি কি করলে পাহাড়ের জন্য? শুধু দার্জিলিং গিয়ে চা খেয়ে আর মঞ্চে দাঁড়িয়ে হাসলে, তাতে গোর্খাল্যান্ডের সমস্যা মিটে গেল? পাহাড়ের লোকেরা আজও বঞ্চিত, উন্নয়ন বন্ধ, কাজ নাই, রাস্তা নাই, তাদের দাবি কেউ শোনে না। এখন কেন্দ্র যখন বলছে আমরা একজন মিডলম্যান পাঠাচ্ছি সমস্যা মেটাতে, তখন তৃণমূলের গায়ে জ্বালা। কেন জ্বালা? কারণ দিদি জানেন কেন্দ্র যদি সরাসরি কথা বলে তাহলে পাহাড়ের ভোট তৃণমূলের হাত থেকে উড়ে যাবে। আর দিদি এখন সংবিধান, ফেডারেলিজম, রাজ্যের অধিকার এইসব বড় বড় বুলি আওড়াচ্ছেন, কিন্তু যখন নিজের দলের মন্ত্রী দুর্নীতিতে ধরা পড়ে তখন কোথায় যায় এই সংবিধান? তখন তো দিদি বলেন ওরা নির্দোষ। পাহাড়ের ব্যাপারে অন্য সরকার কিছু করলে তখনই সংবিধান মনে পড়ে। আসলে দিদি ভয় পাচ্ছেন, পাহাড়ে এখন মানুষ তৃণমূলকে বিশ্বাস করে না। কেন্দ্রের সঙ্গে কথা হলে সেখানকার জনগণ হয়তো নতুন দিশা পাবে। তাই এখন দিদি রাজনীতি করে এই উদ্যোগ বন্ধ করতে চাইছেন, কিন্তু মানুষ আর এত সহজে বোকা হবে না দিদি। গোর্খাল্যান্ডের মানুষের আসল দাবি উন্নয়ন, শান্তি আর শ্রদ্ধা, রাজনীতি নয়। আর যারা বছর বছর চাচক্র করে পাহাড়ের নাম নেয় তারা শুধু ভোট চায়। এখন সময় এসেছে পাহাড়ের মানুষ বুঝে নিক কারা সত্যি পাশে আছে আর কারা শুধু নাটক করে। আমি বানর বলছি, পাহাড়ের রাজনীতি আজ মাটি থেকে আকাশ পর্যন্ত গরম। দিদি, এবার পাহাড়ের হাওয়া তোমার দলের কফিনে শেষ পেরেক মারতে চলেছে। তো দর্শক, কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। আজকের মতো আমি বানর বাবু এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট এরকমই কোনো গরম টপিকে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।